स्वाहा ओम सत् स्वाहा ओम भूर्भुवः स्वाहा। মা, এই এক অক্ষরের শব্দেই আছে মাতৃত্বের টান। আমাদের গর্ভধারিণী মায়ের মুখ দর্শন করলে, মায়ের কোলে মাথা দিলে যেমন জুড়িয়ে যায় মন প্রাণ, তেমনই ঠিক তারা মায়ের মুখ দর্শনে আর তার চরণে স্পর্শ করলে দূর হয়ে যায় সকল দুঃখ বেদনা। অশান্ত মন আমাদের শান্তি দেয় তারা মায়ের দর্শনে। তারাপীঠ কিভাবে আসবেন, পুজো দেবার সময় বিধি, থাকা খাওয়া কোথায় করবেন, কিভাবে করবেন, খরচ কত হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানাবো এই ভিডিওটিতে। তারাপীঠ আসার জন্য শিয়ালদা থেকে এবং কলকাতা অথবা হাওড়া থেকে ট্রেনে করে আসতে পারেন। এছাড়াও ধর্মতলা থেকে বাসেও আসতে পারেন। আমরা এসেছি শিয়ালদা থেকে 13187 মা তারা এক্সপ্রেস, যা শিয়ালদা থেকে প্রতিদিন ছাড়ে সকাল 7:20 এবং রামপুরহাট গিয়ে পৌঁছায় দুপুর 12:05। শিয়ালদা থেকে রামপুরহাটের দূরত্ব 226 কিলোমিটার। জেনারেল ভাড়া 90 টাকা পার হেড। আমরা নেমেছি তারাপীঠ রোড স্টেশনে এবং রামপুরহাট গিয়ে পৌঁছায় দুপুর 12:05। শিয়ালদা থেকে রামপুরহাটের দূরত্ব 226 কিলোমিটার। জেনারেল ভাড়া 90 টাকা জন প্রতি। আমরা নেমেছি তারাপীঠ রোড স্টেশনে। রামপুরহাট থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব 9 কিলোমিটার এবং তারাপীঠ রোড স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 6 কিলোমিটার। তারাপীঠ রোড স্টেশন থেকে সময় কম লাগবে এবং ভাড়াও অনেক কম পড়বে। তারাপীঠ রোড স্টেশনের বাইরে থেকে আমরা একটি টোটো বুক করে নিয়েছি। ভাড়া পড়েছে 150 টাকা। যাবার পথে 50 টাকা এক্সট্রা দিয়ে আমরা খুব সহজেই সাধক বামাখ্যাপার জন্মস্থানটি ঘুরে নিয়েছি। তারাপীঠ রোড স্টেশন থেকে শেয়ারিংয়েও যাওয়ার ব্যবস্থা আছে। তাতে করে জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা এবং ইঞ্জিন ভ্যানে 25 টাকা করে। 1838 সালের 22শে ফেব্রুয়ারি তথা 1244 বঙ্গাব্দের 12ই ফাল্গুন মহাশিবরাত্রির দিন বীরভূম জেলার তারাপুরের কাছে আটলা গ্রামে বামাখ্যাপা জন্মগ্রহণ করেন। বামাখ্যাপার প্রকৃত নাম বামাচরণ চট্টোপাধ্যায়। তার পিতার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মাতা রাজকুমারী দেবী। সর্বানন্দ ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। গ্রামের ঘরে ঘরে নিত্য পূজা এবং খুব সামান্য চাষের জমি থেকে যে ফসল পাওয়া যেত তা থেকেই তার সংসার চলত। বামাচরণের ছোট ভাইয়ের নাম রামচরণ এবং তার বড় দিদির নাম জয়কালী। হিন্দু ধর্মের এক কিংবদন্তি তান্ত্রিক সাধক বামাখ্যাপা বীরভূমে অবস্থিত তারাপীঠ মন্দির ও মহাশ্মশানে সাধনা করেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তিনি তারা মায়ের একজন পরম ভক্ত ছিলেন এবং তারা মাকে বড়মা বলে ডাকতেন। সাধক বামাখ্যাপা তারা মায়ের ছেলে নামেও লোকমুখে পরিচিত। নানাবিধ অলৌকিক ঘটনার সঙ্গে তার জীবন জড়িয়ে আছে। শোনা যায় তিনি সাধনা পূরণ করার জন্য এক অলৌকিক কাণ্ড ঘটিয়েছিলেন বামাখ্যাপা। মাতার মৃতদেহ পিঠের সঙ্গে বেঁধে নিয়ে সাঁতার দিয়ে পার হয়েছিলেন বর্ষাকালের উত্তাল দ্বারকেশ্বর নদী। তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের পদতলে এইভাবেই তিনি তার মাতার সৎকার করেছিলেন। মাতার শ্রাদ্ধের দিনও এমনই আরেকটি অলৌকিক ঘটনা ঘটেছিলেন। নিমন্ত্রিতরা খেতে বসার সময় আকাশে ভয়ানক মেঘ জমেছে দেখে নিজের হাতের একটি কঞ্চি দিয়ে সব অতিথিদের চারিদিকে একটি গণ্ডি টেনে দিয়েছিলেন বামা। শোনা যায় সেদিন সারা গ্রামে বৃষ্টির জলে ভেসে গেলেও সেই গণ্ডির ভেতরে এক ফোঁটাও জল ঢোকেনি। আস্তে আস্তে লোকের মুখে মুখে এই সব ঘটনার কথা ছড়িয়ে পড়তে থাকে। সবাই বুঝতে পারে বামা কোনো সাধারণ মানুষ নন, তিনি সিদ্ধ পুরুষ। দলে দলে মানুষ নিজেদের নানান সমস্যা নিয়ে বামার কাছে ছুটে আসতে থাকে। এই সময় ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। একদিন তারা মায়ের মন্দিরে পুজো শুরু হওয়ার আগেই বামা মন্দিরে ঢুকে মায়ের ভোগ খেতে শুরু করেন। এতে পুরোহিত ও দর্শনার্থীরা ভীষণ রেগে যান। এই মন্দিরের দারোয়ানরা বামাকে ভীষণ
মারধর করে এবং তাকে মন্দির থেকে বের করে দেওয়া হয়। সেই রাতেই মন্দিরের তৎকালীন সেবায়েত নটরের রানী ভবানী স্বপ্ন দেখেন তারাদেবী মন্দির ছেড়ে চলে যাচ্ছেন। কারণ জিজ্ঞাসা করলে মা বলেন যদি তার ভোগের আগে বামার ভোগের ব্যবস্থা রানীমা করতে পারেন তবেই মা মন্দিরে থাকবেন। পরদিন সকালে মন্দিরে গিয়ে রানীমা প্রধান পুরোহিতকে বরখাস্ত করেন, তার জায়গায় নিয়োগ করেন বামা খ্যাপাকে। এরপর থেকে বামা মায়ের পূজা করতে থাকেন এবং ভক্তদের মায়ের মহিমার কথা প্রচার করতে থাকেন। বামা খ্যাপার জন্মস্থান দর্শন করে আমরা তারাপীঠ মন্দিরে পৌঁছালাম। সেখানে পৌঁছে প্রথমেই আমরা একটি রুম নিলাম। 400 টাকা ভাড়া পড়েছে। এখানে 400 টাকা থেকে রুম ভাড়া পাওয়া যায়। এবার আমরা ফ্রেশ হয়ে তারা মায়ের মন্দিরের চারিদিক পরিদর্শন করতে বেরিয়ে পড়লাম। তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা 31 টাকা থেকে শুরু হয়। পুজো দেওয়ার জন্য 3 ধরনের লাইন আছে। একটি সাধারণ লাইন, এটিতে কোনো টাকা লাগে না। এছাড়া ভিআইপি লাইন আছে যা 300 থেকে 500 টাকা। মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি হলো ভোর 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মাঝে কিছু সময় মায়ের ভোগ সন্ধ্যা আরতির জন্য পুজো দেওয়া বন্ধ থাকে। মায়ের মন্দিরের ঠিক সামনেই আছে জীবিত কুণ্ড, যা কথিত আছে জয় দত্ত সদাগর তার পুত্রের প্রাণ ফিরে পেয়েছিলেন এই কুণ্ডে স্নান করিয়ে। মন্দিরের ভিতরেই কুপন কেটে অন্নপ্রসাদ খাবার ব্যবস্থা আছে। সকাল 8টা থেকে বেলা 1টার মধ্যে নাম লেখাতে হবে। ভোগের টাইম দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। জলের বোতল সঙ্গে আনতে হবে। এই অন্নপ্রসাদের কুপন প্রাইস 70 টাকা পার হেড। বামা খ্যাপার সমাধিস্থলের সামনে এই সমাধিক্ষেত্রকে ঘিরে একটি কাহিনী আছে। বামা খ্যাপা মারা যাবার আগে তিনি নিজেই বলে গিয়েছিলেন তার সমাধি কোথায় দেওয়া হবে। তার নির্দেশ মতো তাকে কিন্তু এখানে সমাধি দেওয়া হয়েছিল। বামা খ্যাপার 74 বছর বয়স হয়েছিল। কোথাও যদি বামা খ্যাপা বসে থাকতেন সেখান থেকে উঠে আসতে তার খুব কষ্ট হতো। তখন তার সেবক ছিলেন নগেন্দ্রনাথ বাগচি। তিনি বামা খ্যাপার দেখাশোনা করতেন। নগেন্দ্রনাথ বাগচির বাড়ি ছিল নদিয়া জেলার কালীগঞ্জে। দেহত্যাগের 3 দিন আগেই বামা খ্যাপা নগেনকে জানিয়েছিলেন তার দেহত্যাগের সময় হয়েছে। বামা খ্যাপা নগেন্দ্রনাথ বাগচিকে তখন নগ্না বলে ডাকতেন। বামা খ্যাপা নগেনকে বলেন, হ্যাঁ নগ্না, আমি আর থাকতে পারবো না, আমার দিনক্ষণ ফুরিয়ে এসেছে। সেই কথা শুনে নগেন কাঁদতে কাঁদতে বলে, বামা, আপনি চলে গেলে আমাদের কি হবে? বামা খ্যাপা নগেনকে নিয়ে এসে বলেন, এই দেখ, এই সেই জায়গা, এখানে আমাকে সমাধি দিবি। আর এটি হচ্ছে বামা খ্যাপার সমাধিস্থল। অবশেষে 1911 সালের 18ই জুলাই তথা বাংলা 1318 সালের 2রা শ্রাবণ সাধক বামা খ্যাপা পরলোক গমন করেন। তার কথা মতোই তারাপীঠ মহাশ্মশানের ভিতর একটি নিম গাছের নিচে বামা খ্যাপার দেহকে সমাধিস্থ করা হয়। সেই সমাধির উপর তৈরি করা হয় সমাধি মন্দির। আপনারা চাইলে সকাল 7:20 ট্রেন ধরে পুজো দিয়ে ওই দিনই আপনাদের গন্তব্যে ফিরে যেতে পারেন। এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় মা তারা।